বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টার দিকে তিনি মারা যান। বিএনপির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো খালেদা জিয়ার মৃত্যু, বিএনপির ৭ দিনের শোক ঘোষণা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। সব ধরনের চিকিৎসা ব্যর্থ করে তিনি মঙ্গলবার ৩০শে ডিসেম্বর ভোর ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার ৭ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোক। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। আজ সকাল ৯টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের ফেসবুক পেজে এ শোকের বিবৃতি দেওয়া হয়। জানাবো নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যালুটিং আওয়ার কালচারাল হিরো প্রচার কর্মসূচির ঘোষণা করে শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ। আজ রাত ৯টায় শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের এই কর্মসূচির ঘোষণা দেন। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের মাঠে অপরাজেয় খালেদা জিয়া। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১, বগুড়া ৭, দিনাজপুর ৩ আসনে নির্বাচন করার কথা ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তবে তিনি সেটি আর করতে পারলেন না, কারণ খালেদা জিয়ার যে মৃত্যু হয়ে গেছে সেটি বিএনপির তৎপরতা দেখে গতকালই বোঝা গেছে। কারণ খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থীরাও মনোনয়নপত্র অনেকেই সংগ্রহ করে রেখেছিলেন। খালেদা জিয়া যে সব আসন থেকে নির্বাচন করতে চলেছে সেখান থেকেই মূলত একরকম নিশ্চিত হওয়া গেছে যে খালেদা জিয়া গতকালই হয়তো মারা গিয়েছেন সে বিষয়টি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ৩০শে ডিসেম্বর সকাল ৬টার দিকে তিনি মারা যান। বিএনপির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ২৩শে নভেম্বর ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়ার সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিক্সের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে নেওয়া হয় তাকে। খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও আন্তর্জাতিক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনূস। এছাড়া দলমত নির্বিশেষে রাজনৈতিক ও সামাজিক নেতারা তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছিলেন এবং রোগমুক্তির জন্য দোয়া করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও
বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী বেগম জিয়া। তিনি বর্তমানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তবে অবশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি সামনে আসলো। তার মৃত্যুতে শোক ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। বর্তমানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার নিথর দেহ রাজধানীর এবারকার হাসপাতালে রয়েছে। সেখান থেকে আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার মৃত্যু, বিএনপির ৭ দিনের শোক ঘোষণা। মঙ্গলবার ৩০শে ডিসেম্বর সকাল ৯টায় রাজধানীর এবারকার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সব কথা জানিয়েছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। সব ধরনের চিকিৎসার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন বলে জানা গেছে। কারণ দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন। রাজধানীর এবারকার হাসপাতালে ভর্তি, সেখান থেকে তার মৃত্যুর সংবাদ এলো। অনেকেই বলছেন খালেদা জিয়া অনেক আগেই মারা গিয়েছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে আসলে বিষয়টি নিয়ে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, বিএনপির চেয়ারপারসন যদি আগেই মারা না যায় তাহলে এতদিন তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া হলো না কেন? আসলে তিনি নাকি আগেই মারা গেছেন, এ কারণে তাকে নেয়ার জন্য বিদেশ থেকে আর এয়ার অ্যাম্বুলেন্স আসেনি। আর তারেক রহমান যেহেতু দেশে ছিলেন না, তাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি আসলে জানানো হয়নি এতদিন। কিন্তু শেষ পর্যন্ত আসলে বিষয়টি কি হয়েছিল সেটি জানা যায়নি। লোকমুখে কত কথাই না শোনা যায়, কিন্তু প্রকৃতপক্ষে আসলে প্রকৃত ঘটনা কি সে বিষয়টি আমরা সেভাবে জানতে পারিনি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় রাজধানীর এবারকার হাসপাতালে ছিলেন। অবশেষে তার মৃত্যু হয়ে গেল। খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। আজ সকাল ৯টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের ফেসবুক পেজে এই শোক বিবৃতি প্রকাশ করা হয়। শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, বেগম খালেদা জিয়ার ইন্তিকালে জাতি তার এক মহান অভিভাবককে হারালো। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রফেসর ড ইউনূস বলেছেন, বেগম জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন তিনি আরও বলেন, আমরা চাই তিনি ওই পারে অনেক ভালো থাকবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন। রাজধানীর এবারকার হাসপাতালে তার চিকিৎসা চলছিল। অবশেষে তার মৃত্যু হয়ে গেল। তার মৃত্যুকালে বিএনপির চেয়ারপারসনের পাশে ছিল তার পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর তারেক রহমান যখন দেশের মাটিতে ফিরে এসেছে, তখন বিএনপির চেয়ারপারসনের এই মৃত্যু সংবাদটি সামনে আসে। নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছেড়েছেন ইনকিলাব মঞ্চের নেতৃত্ববৃন্দরা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যালুটিং আওয়ার কালচারাল হিরো প্রচার কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছেড়ে ইনকিলাব মঞ্চ। সোমবার ২৯শে ডিসেম্বর রাত ৯টার দিকে শাহবাগ ছেড়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের এই কর্মসূচি দেন। শহীদ ওসমান হাদি হত্যার বিচারে আগামী ২৪ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা সহ ৪ দফা দাবিতে তারা সোমবার দুপুর ২টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান করেন। নতুন কর্মসূচিতে করণীয় জানিয়ে আব্দুল্লাহ জাবের বলেছেন, আগামীকাল আমাদের অনলাইন কর্মসূচি। আগামীকাল স্যালুটিং আওয়ার কালচারাল হিরো শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যত মাধ্যম রয়েছে সবগুলোতে আপনারা প্রচার করবেন। ধরুন, যারা একটা নজরুল সঙ্গীত পাবেন, ওইখানে ওসমান হাদিকে উৎসর্গ করে নজরুল সঙ্গীতটি পোস্ট করবেন। হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান নেয়া আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, খোঁজ নিয়ে জেনেছে আগামীকাল আবহাওয়া খারাপ থাকবে, এজন্য আমাদের প্রোগ্রাম অনলাইনে হবে। স্যালুটিং আওয়ার কালচারাল হিরো শিরোনামে ডকুমেন্টারি, বক্তব্য, গান সহ কিছু রয়েছে শহীদ ওসমান হাদির জন্য। সেগুলো আপনারা জনতার কাছে দেশে বিদেশে
পৌঁছে দিবেন। আগামী 2 দিন আমরা বাংলাদেশের প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে যাব, তাদেরকে আমাদের এই আন্দোলনে তাদেরকে শামিল হওয়ার আহ্বান জানাবো জানিয়ে জাবের আরও বলেছেন, যদি তারা আমাদেরকে সহযোগিতা করেন, শাহবাগে নাম ধরে ধরে বলে দেব কারা দিল্লির দাসত্ব স্বীকার করতে চায় বলে মন্তব্য করেছেন তিনি।